ক্লাস 10-এর লেসন 3 পাসিং অ্যাওয়ে অফ বাপু, এখান থেকে যে ইউনিট 1-এর কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে আজকে আমরা এটা করব। দেখো, একের দাগে লেখা রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে এখানে কি করতে হবে, কারেক্ট অল্টারনেটিভটা তোমাকে খুঁজে তোমাকে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। দেখো, একের দাগের এ লেখা রয়েছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। তাহলে গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছিল। দেখো, 1 নম্বরে লেখা আছে বিড়লা হাউস, 2 নম্বরে লেখা আছে অথার হাউস, 3 নম্বরে লেখা আছে প্রেয়ার মিটিং, 4 নম্বরে লেখা আছে এ ফ্যামিলি গ্যাদারিং। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে প্রেয়ার মিটিং, মানে কি যখন প্রার্থনা করতে যাওয়ার যে রাস্তাতে তাকে কি করা হয়েছিল বা পথে সেখানে গুলিবিদ্ধ করা হয়েছিল। তাহলে সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হবে এর দাগের 3, এ প্রেয়ার মিটিং। তারপরে দেখো বি দ্য অথার কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই। তাহলে অথার মানে লেখিকা জানতে পেরেছিলেন অফ গান্ধীজির ডেথ, মানে গান্ধীজির মৃত্যুর খবরটা বাই কিসের মাধ্যমে। দেখো, একের দাগে লেখা আছে এ লেটার, মানে একটা চিঠির মাধ্যমে, এর টেলিফোন কল একটা টেলিফোন কলের দ্বারা, এর টেলিগ্রামের দ্বারা, এ পাবলিক ব্রডকাস্ট একটা বেতার সম্প্রচারের দ্বারা। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, আমরা দেখেছি যে এখানে হবে এ টেলিফোন কল। তাহলে এখানে কি হবে, 2-এর দাগ, বি এর 2-এর দাগ হবে উত্তরে টেলিফোন কল। তারপরে দেখো সি এর দাগ, এখানে সি এর দাগের কি আছে, হুইচ ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স। তাহলে হোয়েন মানে যখন ওয়ান ইজ ফেসড মুখোমুখি হয় উইথ দ্য শক অফ লাভড ওয়ান্স ডেথ, কোনো একজন প্রিয়জনের তার কোনো এক প্রিয়জনের মৃত্যুর খবর শুনে শোকে আহত হয়। ওয়ান মানে তখন একজন কি করে, তখন সে কি করে, মানে একের দাগে লেখা রয়েছে এই যে দেখো হুইম্পার্স মানে কি, এখানে ফুঁপে ফুঁপে কান্না করে বা বিড়বিড় করে বলে। তারপর লেখা আছে লাভস মানে কি হাসাহাসি করে বা হাসে। তারপর কি এখানে লেখা রয়েছে কি ক্লাবস মানে কি হাততালি দেয়, আর সাউটস মানে কি চিৎকার করে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কি, সঠিক অ্যান্সার হবে হুইম্পার্স মানে কি যেন ফুঁপে ফুঁপে কান্না করে বা বিড়বিড় করে কিছু বলতে থাকে। এরপরে 2-এর দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে কি এখানে যে 2-এর দাগের এই যে ছকটা দেওয়া আছে এই ছকটাতে কি করতে হবে, যে এ বি সি 3টে কোশ্চেন দেওয়া আছে, তোমাকে টেক্সট থেকে খুঁজে এখানে লিখতে হবে এই ঘরে। দেখো, প্রথম কোশ্চেন দেওয়া আছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। তাহলে তোমাকে এখানে ডেটটা বলতে হবে যে কোন তারিখে গান্ধীজিকে কি করা হয়েছিল, গুলিবিদ্ধ করা হয়েছিল। তাহলে দেখো এখানে আমরা পড়েছি টেক্সটে, দেখো টেক্সটের লাইনটা আমরা ইউনিট 1-এ পড়েছি। এই যে দেখো ডেটটা কবে, এই যে 30শে জানুয়ারি 1948, মানে কি 1948 সালে 30শে জানুয়ারি। তাহলে এইটা লিখে দেবো। তারপরে দেখো সেকেন্ড কোশ্চেন লেখা আছে প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট। ঠিক আছে, তাহলে প্লেস মানে জায়গাটার নাম বলো, হোয়ার গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট মানে যেখানে গান্ধীজি তার শেষ প্রশ্বাস বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাহলে দেখো এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, এখানে হবে এই যে দেখো এখানে লেখা রয়েছে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট। তাহলে এখানে রুম বলতে এখানে কোন রুমের কথা বলা রয়েছে, বিড়লা হাউস। এই যে আগে আমরা পড়েছি বিড়লা হাউসে রাখা হয়েছিল লিখে, তাহলে বিড়লা হাউসের একটা রুমে। তাহলে এখানে কি লিখবো আমরা, উত্তরটা লিখবো আমরা লিখবো বিড়লা হাউস রুম। ঠিক আছে, বা লিখতে পারো এ রুম অফ এ বিড়লা হাউস। ঠিক আছে, ইন এ রুম অফ এ বিড়লা হাউস মানে একটা বিড়লা হাউস বাড়ির একটা রুমের মধ্যে।
তারপরে দেখো 3 নম্বর 2 দিকে সি লেখা রয়েছে ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, মানে বেতার সম্প্রচারের মাধ্যমে কি ইনফরমেশন দেওয়া হয়েছিল, কি তথ্য দেওয়া হয়েছিল, কি তথ্য দেওয়া হয়েছিল যে বাপুজি আর বা বাপু আর বেঁচে নেই আমাদের মধ্যে, তাহলে এটা বলা হয়েছিল। তাহলে উত্তর কি হবে, এই যে দেখো লাস্ট লাইনটা আমরা পড়েছি এখানে টেক্সটে, ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া এই যে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাহলে এটা লিখবো যে বাপু ওয়াজ নো মোর, এটা লিখবো যে দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, বাপু আর বেঁচে নেই। 3 দাগের এখানে লেখা রয়েছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর ফলস, মানে কি এখানে 3 দাগের যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এখানে ট্রু না ফলস করতে হবে। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, মানে তুমি সেটা যে সেন্টেন্সটা ফলস বলবে বা ট্রু বলবে সেটার সপক্ষে বা সেটার পরিপ্রেক্ষিতে একটা কি করতে হবে, তোমাকে সেন্টেন্স লিখতে হবে। দেখো 3 দাগের এ কি দেওয়া আছে না, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, বলে কি অথার মানে লেখিকা রিসিভড গ্রহণ করেছিলেন অ্যান আর্জেন্ট টেলিফোন একটা গুরুত্বপূর্ণ বা টেলিফোন কল ইন দ্য মর্নিং মানে সকালে, তাহলে দেখো এটা কি হবে, এটা হবে ফলস, এটা কি হবে ফলস। তার কারণ কি না, আমরা এখানে ইউনিট 1-এ পড়েছি যে এটা মর্নিং হবে না, এটা হবে কি ইভিনিং। দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা তাহলে কি লিখবো, সাপোর্টিং স্টেটমেন্টটা এটা হবে এই যে প্রথম লাইনটা দেখো, আই ওয়াজ হ্যাভিং টি at home on the evening of 13 January 1948 when I was called to Villa House by an urgent telephone, তাহলে এই দুটো লাইন পুরো লাইনটা লিখতে হবে, প্রথমে যে লাইনটা লেখা রয়েছে এইটা পুরো সাপোর্টিং স্টেটমেন্ট হবে, পুরো আই ওয়াচ থেকে টেলিফোন অবধি। এরপর বিয়ের দাগে দেখো যে পিপুল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, তাহলে মানুষজনরা কি করছিল না চাইছিল টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউসের মধ্যে ভেঙে ঢুকে যেতে, তাহলে এটা কি হবে, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো আমরা ইউনিট 1-এ পড়েছি যে এখানে লেখা আছে এই যে দে জাসল্ট ওয়ান অ্যানাদার stamped to break into the house, তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে 3-এর সি দেখো লেখা রয়েছে দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল, তাহলে গান্ধীজির মৃত্যুর খবরটা ডিড নট শক, এই যে দেখো এখানে প্রশ্নটা ঘোরানো রয়েছে ডিড নট শক, তাহলে কি যেটা আঘাত দিচ্ছিল না দ্য পিপল মানুষজনদের, তাহলে এটা কি হবে, এটা হবে ফলস, আঘাত দিচ্ছিল বা আঘাতের মতো তাদের মনে হচ্ছিল, তাহলে এটা আমরা পড়েছি ইউনিট 1-এ। সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এই যে এটা দেখো এই যে ইট ওয়াজ দ্য কোশ্চেন অফ মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এই বিলিভিং অবধি লিখতে হবে, ঠিক আছে। এই যে ইট ওয়াজ থেকে বিলিভিং অবধি।